আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই দেখছেন রসুন, অল্প কিছু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে রেসিপিটা বানাবো। মশলাটা হচ্ছে অল্প একটু জিরে, একটু ধনে, ধনে একটু বেশি, আর মৌরি, তার সাথে শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে। এইগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, মানে কড়াই হচ্ছে গরম করে ভেজে নিতে হবে। আর কড়া কড়াটা সুন্দর করে গরম করে ভেজে নেওয়া হবে, নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করতে হবে। যদি শিলের বাটতে গুঁড়ো করতে পারেন কোনো অসুবিধা নেই। আর রসুনটাকে ছাড়িয়ে, রসুনের গায়ে যদি জল টল লেগে থাকে, ওই জন্য একটু রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পরে দেখছেন আমার মশলাটা গুঁড়ো করে নিয়েছি। রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পরে কড়ায় গরম তেল করে অল্প একটু লবণ দেবো, দিয়ে তাতে রসুনগুলো হালকা ভেজে নিতে হবে। তো ওই তেলটা সবে অল্প অল্প গরম হচ্ছিল, রসুনটা আমি ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে করতে ও তেল গরম হবে, ধীরে ধীরে রসুনটা ভাজা হবে। তাহলে খুব নরমও হবে, ভালো হবে। তো আচার সবাই ভালোবাসেন, কিন্তু অনেকেই বাড়িতে আচার করে রাখেন কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই আচার এইভাবে করবেন, দীর্ঘদিন থাকবে। আমি এখানে 200 গ্রাম মতন রসুন নিয়েছিলাম, আর তেল নিয়েছি 150 গ্রাম। তো সামনে শীত আসছে, এই রসুনের আচার রুটি, ভাত, মুড়ির সঙ্গে অল্প অল্প খেলে তো শরীরে যে যাদের ঠান্ডা লাগা, ধাত আছে বা পায়ের যন্ত্রণা টন্ত্রণা হয়, এই রসুন কাঁচা খেতে পারেন না, তারা এইভাবে আচারের মাধ্যমে খেলে খুবই ভালো হবে। আর এই দেখছেন প্রায় বাদামি কালার হয়ে এসেছে, দেখছেন। এবার আমি এটা নাবিয়ে নিয়ে ওপরে একটু কালো জিরে দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে মশলাটা ঠান্ডা হয়ে যেতে মশলাটা ধীরে ধীরে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে অ্যাড করব। আর এই অল্প একটু লবণ স্বাদ মতন দেবেন। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি। এইভাবে সুন্দর করে মাখে আর কাঁচের জারে রাখবেন। কাঁচের জারে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, কোনো ফাঙ্গাস তৈরি হবে না, কিচ্ছু হবে না। তবে আচারের ওপরে একটা তেলের লেয়ার যেন সব সময়ের জন্যই থাকে। দেখছেন এইভাবে মাখিয়ে নিয়ে আর কাঁচের জারে ঢেলে দেবেন। এটা দীর্ঘদিন থাকবে, তবে এখনই খাওয়া যাবে না। একটু কিছুদিন রেখে দিলে রসুনটা আর একটু নরম হয়ে যাবে, তখন খেতে আরও সুস্বাদু লাগবে। আমি কয়েকটা লেবুও কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছি, আমার কাঁচের আগের বারে যে রসুনের আচারটা ছিল সেটা শেষ হয়ে গেছে, সেই বয়মেই রেখেছি। তো তাতে আমরা কয়েকটা লেবুর টুকরো কেটে দিয়েছি। লেবুটাও ওর সঙ্গে ধীরে ধীরে মেল্ট হবে। ওর যে একটা অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আছে, ওই অ্যাসিডটা ওর সঙ্গে অ্যাডজাস্ট হলে হালকা টক টক ভাবও, ওটা খুব ফ্লেভার দেবে। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর, আপনারা চেষ্টা করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।